আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব কিয়ামুল লাইল নিয়ে। রমাদান কারিমে বিশেষ করে কিয়ামুল লাইলের একটি সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসে হাজির হয়। কিয়াম মানে জাগ্রত হওয়া, লাইল মানে রাত্রি, রাত্রি জাগ্রত হওয়া। এজন্য এটার প্র্যাকটিস কিছু কিছু মুসলমানের মাঝে রয়েছে এমন যে তারা সারা রাত জাগ্রতই থাকেন, দিনের বেলা একটু ঘুমিয়ে নেন। এটা একেবারে খারাপ নয়। আবার যদি এমন করা হয় যে আমরা তারাবিহ পড়ে ওয়াইতের পড়ে ঘুমিয়ে গেলাম, এরপরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে জাগ্রত হলাম, এই জাগ্রত হওয়াটা এরপরে ইবাদত করাটা এটাও কিয়ামুল লাইল। সেই ইবাদতের মধ্যে থাকতে পারে কোরআন তেলাওয়াত, থাকতে পারে তাহাজ্জুদের সালাত, থাকতে পারে জিকির আজকার, তাসবিহ তাহলিল, মাসালা জানা। এবং এই যে আমরা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় যে সমস্ত বয়ান দিচ্ছি, যে সমস্ত কথাবার্তাগুলো বলছি, এগুলো জীবনকে সুন্দর করার জন্য, পবিত্র করার জন্য। এজন্য এই কথাবার্তাগুলিকেও শোনা আপনার জন্য যথেষ্ট সওয়াবের কাজ হবে। এইভাবে কিয়ামুল লাইল। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাত সালাত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা নবী জাগ্রত হন, এরপরে আপনি সালাত আদায় করুন পূর্ণ রাত, অর্ধেক রাত, অথবা অর্ধেকের চেয়ে একটু কম রাত, মানে 3 ভাগের 1 ভাগ। আবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কম্বলওয়ালা নবী আপনি জাগ্রত হন, এরপরে পৃথিবীর মানুষদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। অতএব আল্লাহর এই নির্দেশ পালনের জন্য রমাদান কারিম উত্তম। সারা বছরই এই ইবাদত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।